বাংলাদেশি ফাস্টফুড স্টাইল চিকেন স্যান্ডউইচ রেসিপি আজকে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের এই রেসিপিতে আমি অসংখ্য সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন, ফাস্টফুড নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই রেসিপি অনেক হেল্পফুল হবে। শুধু তাই নয়, এই রেসিপিটা বানানো যদি একবার শিখে যান, সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন নিয়ে আর টেনশন করতে হবে না। আর সব সময়ের মতো আজকেও রেসিপিটা সহজভাবে শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। আচ্ছা, একটা প্যানের মধ্যে আমি পানি নিয়েছি প্রায় 3 কাপ পরিমাণ, আস্ত গোলমরিচ 1 চা চামচ, তেজপাতা, তার সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, আর চিকেনের 2টা ব্রেস্টের পিস। এখন যেটা করবো, চুলার জালটা হাই হিটে করে এটা আমি জাল করে নিব। এই ধরেন ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিটের মতো, তাহলে এই চিকেনটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে। পারফেক্ট, আমার চিকেনটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলার জালটা অফ করে দিব, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর এই যে পানিটা অবশিষ্ট আছে, এটা কিন্তু ফেলবেন না, এটা হচ্ছে চিকেন স্টক। যে কোনো স্যুপ রান্নাতে কিন্তু এই পানিটা আপনি ব্যবহার করতে পারেন। এখন স্যান্ডউইচের জন্য আমি স্পেশাল মেয়োনিজ তৈরি করব। একটা সিদ্ধ ডিম, তার সাথে একটু তেলে নেওয়া এটা হচ্ছে শুকনা মরিচ, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এই যে লেবুর রস 1 চা চামচ, মিল্ক পাউডার 1 চা চামচ, চিনি ব্যবহার করেছি 1 চা চামচ, তার সাথে দিয়েছি লবণ 1/2 চা চামচ, আরও লাগছে গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, আরও দিয়ে দিলাম হচ্ছে সিরকা বা হোয়াইট ভিনেগার, এখানে আছে 1 চা চামচ, কুকিং অয়েল 2 টেবিল চামচ, আরও লাগছে হচ্ছে কতগুলো রসুনের কলি, আমি এখানে 3 থেকে 4টার মতো ব্যবহার করেছি। সবকিছু একত্রে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন স্যান্ডউইচের জন্য স্পেশাল মেয়োনিজ। আচ্ছা, এখন এখানে লাগছে হচ্ছে আমার শসা আর গাজর। আমি যেটা করেছি, এগুলো হচ্ছে পিল করে নিয়েছি, আর এখন একটা গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিব। একদম গ্রেটারের যেই চিকন অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নেবেন। তো শসা এবং গাজর দুটাই আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে শসাটা আমার চিপে নিতে হবে। শসার ভিতরকার যেই পানিটা আছে, এক্সেস পানি শসা এবং গাজরের, সেটা কিন্তু চিপে নিয়েছি। তার সাথে সাথে আমি প্রায় 1/3 কাপ মতো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও কিন্তু আমি এক্সেস পানি চিপে নিয়েছি। তো হয়ে গেছে আমার প্রিপারেশন। নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে বাটার, এখানে আছে প্রায় 1 চা চামচ, 2 চা চামচ আছে। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, যেই পেঁয়াজটুকু আমি পানিটা চিপে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, কিছু সময় সটে করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে শ্রেডেড করা চিকেন, যেটা আমি বয়েল করে রেখেছিলাম আর কি, সেটা হচ্ছে শ্রেডেড করে এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রায় 1 কাপের মতো হয়েছে আমার। এই পর্যায়ে চুলার জালটা লোতে করে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, গুঁড়া দুধ ব্যবহার করছি ভরে ভরে 1 চা চামচ, তার সাথে দিয়ে দিলাম লবণ, আমি এখানে 1/2 চা চামচ ব্যবহার করেছি। এখন এই কয়েকটা উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। রেস্টুরেন্টেও কিন্তু এই স্টেপটা ফলো করা হয়, এই কারণে চিকেনের টেস্টটা কিন্তু বেড়ে যায়। পাশাপাশি এই স্যান্ডউইচটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আপনি যদি বানিয়েও রাখেন তাহলেও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।